ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিবেদক নূরে আলম। নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। নূর, নানান শঙ্কা ছিল, অনেক ধরনের কথাবার্তা, ডাকসু হবে কি হবে না এ নিয়ে নানান রকম শঙ্কা আশঙ্কা অনেক কিছু ছিল। শেষ পর্যন্ত আমরা দেখছি যে ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আগামীকালকেই ভোট অনুষ্ঠিত হবে। আপনি তো পুরো সময়টা জুড়ে আসলে অনেক কাছাকাছি থেকে এই নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে কালকে নিশ্চয়ই আপনি ভোটও কভার করবেন। তো সার্বিক পরিবেশ পরিস্থিতি কেমন মনে হলো আপনার কাছে? আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলে নেই যে এই যে ছাত্র সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হচ্ছে, এটি আসলে মানে এই যে ছাত্র সংসদ নির্বাচন, মানে এটা নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে? কারণ আমাদের দেশের ছাত্র সংসদ নির্বাচন হয় না। স্বাধীনতার পরে আমাদের মাত্র 8বার ডাকসু নির্বাচন হয়েছে, আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা তো আরও খারাপ। তো ছাত্র সংসদ নির্বাচন তো একজন শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার। তো এই কারণে এটি নিয়ে মাতামাতি হচ্ছে। এবং আমি যদি ভোটের পরিবেশ বলি, শুধুমাত্র একই সাথে ডাকসু না, আপনি যদি দেখেন ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ কালকে হবে, জাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, রাকসু, সব বিশ্ববিদ্যালয়গুলোরই এই ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম চলছে। এখন ডাকসু নির্বাচনের প্রচারণা গতকালকে শেষ হয়েছে। আমি যদি আমার অভিজ্ঞতার আলোকে বলি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যে আমরা যেটি দেখি, নির্বাচনের সময় এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, প্রার্থীদের মধ্যে কাদা ছোড়াছুরি, মারামারির ঘটনাও ঘটে। কিন্তু এই ডাকসু নির্বাচনটা যেই প্রচারণা হলো গতকাল পর্যন্ত, মাঠে আপনি যদি ফেসবুকে ঢুকেন মনে হবে কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধহয় মারামারি হচ্ছে, খুব উত্তপ্ত পরিস্থিতি। বাস্তবতা কিন্তু তেমন না। বাস্তবতা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই প্রচারণা চলেছে। প্রার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটি আসলে অনুকরণীয় ছিল, দৃষ্টান্তমূলক, মানে একদম দৃষ্টান্ত হিসেবে এটিকে উপস্থাপন করা যাবে। সামনে আমাদের জাতীয় নির্বাচন, এবং কালকে ভোট যদি একই ধারাবাহিকতায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং একটা নির্বাচনের একটা আদর্শ নির্বাচন কেমন হতে পারে সেটির একটা রূপরেখা এটা হতে পারে, যদি কালকে নির্বাচন, যে পরিবেশ এখনো বজায় আছে, সেই নির্বাচন যদি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। আমি বলছি প্রার্থীদের কথা, কারণ প্রার্থীরা একে অপরকে জড়িয়ে ধরছে, তারা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছে, কথা, তর্ক বিতর্ক এগুলো তো থাকবে। এটা তো খুব স্বাভাবিক নির্বাচনের মধ্যে। তো সেক্ষেত্রে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটা আপনার কাছে কেমন মনে হলো? নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত ভালো। মুশকিলের জায়গা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মানে আমি ওই যে শুরুতেই বললাম যে আমি সারাদিন মাঠে কাজ করার পরে যখন রাতে ফেসবুকে স্ক্রলিং করি, আমি অবাক হয়ে যাই, কী রে, কি হচ্ছে। সারাদিন আমরা দেখে আসলাম হচ্ছে খুব শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা ভোট চাচ্ছে, শিক্ষার্থীরাও খুবই স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচন হবে, তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করবে। অথচ ফেসবুকে আমরা দেখছি যে একজন আরেকজনের বিরুদ্ধে ব্যাশিং, অপপ্রচার, গুজব, এবং এই অভিযোগটা কিন্তু সকল প্রার্থীই করছে। এমন না যে একজন দুজন, কেউ বেশি হচ্ছে গুজবের শিকার, কেউ কম হচ্ছে, সকলেই কিন্তু একই অভিযোগ করছে। এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করতে পারে নাই এখন পর্যন্ত। এই অভিযোগটাও সব প্রার্থী দিচ্ছে। এবং আপনি যদি দেখেন কালকে নির্বাচন, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই এক ধরনের আতঙ্কে আছে যে কোন গুজব ছড়ায়। আপনি একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছিলেন, যে আমরা কিন্তু আজকে দেখলাম যে প্রার্থীদের একটি বড় অংশই অভিযোগ করছেন যে তাদের ফেসবুক আইডিগুলো সমস্যা হচ্ছে, সাইবার অ্যাটাকের শিকার হয়েছে। এটা কেন হলো? এইটা আসলে এখন পর্যন্ত কারণ কেউ বের করতে পারেনি, যদিও বা ছাত্রদলের পক্ষ থেকে সকালে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়েছে যে তাদের ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের আইডি ডিসেবল করা হয়েছে। এর পেছনে কারণ হিসেবে তারা যেটি বলেছে যে রাজপথে যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে, তারাই এই কাজগুলো করতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছে। এবং তারা বলছে যে এর জবাব শিক্ষার্থীরা ব্যালটে দিবে। আবার ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী, তিনিও তার আইডিতে ক্রমাগতভাবে স্ট্রাইক দেওয়া হচ্ছে বলে তিনি তার আইডি নিজেই ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। আবার উমামা, তিনিও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তার আইডিতে ক্রমাগতভাবে স্ট্রাইক দেওয়া হচ্ছে।
তাহলে এটা আসলে সরকারের অনুসন্ধান করা উচিত। মানে এটা তো আসলে যারাই করছে তাদের উদ্দেশ্য তো ভালো না, যে আপনার কালকে নির্বাচনের আগের দিন কেন প্রার্থীরা, যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শেষ, প্রার্থীরা তো তাদের ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাবে, তো সেই জায়গাটা নষ্ট করার চেষ্টা কারা করছে এটা অবশ্যই প্রশাসনের নজর দেওয়া উচিত। আপনি যদিও বলছিলেন যে এর আগে যে 8বার ডাকসু নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যে লোক ঘিরে এক ধরনের সহিংসতা আমরা সবসময় দেখেছি, তো একইভাবে কিন্তু নির্বাচনের দিনও একটা সহিংসতার শঙ্কা আসলে থেকে যায়। তো আপনার কাছে কি মনে হয়? এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়, এবার যারা নির্বাচন করছে মানে এরা আসলে সবাই, মানে আমি কারো ভেতরে এখন পর্যন্ত দেখিনি যে আপনার হচ্ছে কোনো সংঘর্ষ বাঁধানোর মতো মানে কোনো ইচ্ছা অথবা কুইচ্ছা থাকতে পারে, মানে আমার এটা চোখে পড়ে নাই। আর সামনে জাতীয় নির্বাচন, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যদি এই নির্বাচনে কোনো কিছু হয়, কোনো অস্থিতিশীলতা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়তে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোও কিন্তু খুবই সতর্ক এই বিষয়গুলো নিয়ে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি যেটা দেখলাম যে আজকে রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ, একদম সিল। ক্যাম্পাসের ভেতরে ডিএমপির বুথ বসানো হয়েছে, আরও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তো ম্যানেজমেন্ট তো আছেই। তো আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে নির্বাচন স্থিতিশীল পরিবেশেই হবে, সুষ্ঠু নির্বাচন হবে, মানে এমনটাই মনে হচ্ছে। বাকিটা কালকের দিনে কি হতে পারে সেটি তো আসলে বলা যাচ্ছে না, কিন্তু মানে বিগত দিনগুলোর যে প্রচারণার সময় অথবা ডাকসু নির্বাচনের যে তফসিল ঘোষণার পর থেকে যে পরিবেশ ক্যাম্পাসে দেখা গিয়েছে, তাতে করে মনে হয় না যে কালকের খুব বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আরেকটা প্রশ্ন আসলে বারবার ঘুরে ফিরে আসছে যে আপনার নিশ্চয়ই মনে আছে 2018 সালে যখন সবশেষ ডাকসু নির্বাচন হলো, সেবারে কিন্তু প্রায় 20,000-এর মতো ভোট, 20,000-এর মতো ভোট পড়েছিল। আমরা এবার দেখছি যে প্রায় 40,000-এর মতো ভোটার আছেন। তো তাদের সবাই কি ভোট দিতে আসবেন? আর কারণ একটা বড় অংশই কিন্তু আমরা দেখি যে এই ভোটারদের ক্যাম্পাসের বাইরে থাকেন, অর্থাৎ অনাবাসিক শিক্ষার্থী যারা, তারা কি আসবেন কিনা ভোট দিতে? 2019-এর যেটা হয়েছে, 2019-এর নির্বাচনটাও আমি কাভার করেছি। 2019-এ যেটা হয়েছে, 2019-এ অনেক শিক্ষার্থী ভোট দিতে পারেনি, এটা একদম চোখের সামনে হয়েছে। 2019-এ কৃত্রিম লাইন তৈরি করা হয়েছিল, অনেককে ভোট দিতে দেয়া হয়নি, এই কারণে ভোট কাস্টিং কম হয়েছিল। আর বাইরের যারা স্টুডেন্ট, আপনি যেটি বললেন অনাবাসিক শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু যে বাসের ট্রিপ, সে বাসের ট্রিপ সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, যাতে একদম সকাল 6টা থেকে বাস আসতে শুরু করবে, মানে সকাল 10টা পর্যন্ত বাস আসবে, এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা ভোট দিতে আসবে, কারণ ডাকসু নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু সারা দেশে ছড়িয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে, দীর্ঘদিন তো মানে বাংলাদেশের নির্বাচন অথবা ভোট বলতে কোনো কিছু ছিল না। তো এই ডাকসু নির্বাচনের হাইপ এত বেশি হওয়ার কিন্তু এটাও একটা কারণ, কারণ এই প্রথম দীর্ঘদিন পরে একটা নির্বাচন যেখানে আমি আপনি জানি না যে কে ভিপি হবে, কে জিএস হবে। এর বিগত সময়ে কিন্তু আগেই সেটেল হয়ে যেত যে এই মন্ত্রী হবে অথবা এটা হবে, তো সেই নির্বাচন নিয়ে মানুষের আসলে এত মাতামাতি ছিল না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে গতবার কৃত্রিম লাইন তৈরি করে অনেকে ভোট দিতে দেওয়া হয় নাই, তো এবার কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সহ বেশ কয়েকটা সংগঠন তারা কিন্তু অভিযোগ করেছিল, তারা বলছিল যে বুথের সংখ্যা যেন বাড়ানো হয়, কারণ সম্ভবত 8টা কেন্দ্রে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সকাল সন্ধ্যা যে ভোট হবে, এই 8টা কেন্দ্রে এই 40,000 ভোটার ভোট দিতে পারবেন শেষ পর্যন্ত সবাই? এখানে 8টা কেন্দ্র, গতবার যেটা হয়েছে কেন্দ্রগুলো ছিল হলে, আর এইবার কেন্দ্রগুলোকে হল থেকে বের করা হয়েছে। বেশিরভাগ প্রার্থী দাবি জানিয়েছে, যেহেতু গতবার অনেক, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থী যারা আছে তাদের বেশিরভাগই ভোট দিতে পারেনি, তারা দূর দূরান্ত থেকে এসে মানে ভোট না দিয়ে তাদেরকে চলে যেতে হয়েছে। সেই খারাপ অভিজ্ঞতার আলোকেই এইবার আপনার ওই কেন্দ্রগুলোকে হল থেকে বের করে টিএসসি, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিচার্স ক্লাব, উদয়ন স্কুল, ইউল্যাব স্কুল, সিনেট ভবন, কার্জন হল, এই জায়গাগুলোকে কেন্দ্র করা হয়েছে। তাতে করে হবে কি, ওই যে মানে
ওরকম প্রভাব থাকবে না। আর যেটি বলছিলেন যে 8টি কেন্দ্র, হ্যাঁ কেন্দ্রের সংখ্যা কিছুটা কম হয়ে গিয়েছে, প্রায় সব প্রার্থীরাই দাবি জানিয়ে আসছিল যে কেন্দ্র সংখ্যা বাড়াতে হবে, কিন্তু গতকালকে আবার বুথ বাড়ানো হয়েছে। 710টা বুথ ছিল, এবার 810টা বুথ। আর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন হবে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে বিকাল 4টা মানে 4টাই শেষ হবে না, যদি ভোটার থাকে, ভোটার যতক্ষণ থাকবে ততক্ষণ লাইনে পর্যন্ত, যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হবে। কিন্তু এবার তো অনেক অনেক প্রার্থী এবং হচ্ছে সবাই মোটামুটি এই ক্যাম্পাসের খুব পরিচিত মুখ। তো আপনার কাছে তারপরেও একটু জানতে চাই যে এটা নিয়ে আসলে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ আছে যে প্রতিদ্বন্দ্বিতা আসলে কাদের মধ্যে বেশি হবে বলে মনে হচ্ছে? এখানে যারা ভিপি, জিএস, এজিএস পদে নির্বাচন করছে তারা প্রত্যেকেই কিন্তু খুবই পরিচিত মুখ, তাদের প্রত্যেকেরই ক্যাম্পাসে নিজস্ব গ্রহণযোগ্যতা আছে। তো এটি আসলে এখন বলা মানে একটু কঠিন। তারপরেও যদি আমি বলি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ভিপি পদে আবিদ, সাদিক, কাদের, উমামা, শামীম, বিনিয়ামিন মোল্লা, জামাল। তারপরে আমি যদি জিএস প্রার্থীদের ক্ষেত্রে বলি সেখানে বাকের, হামিম, ফরহাদ, মেঘমোল্লার। এজিএস প্রার্থীদের ক্ষেত্রে আমি যদি বলি সেখানে মায়েত, মহিউদ্দিন, তাহমিদ, আশরেফা। মানে এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি, মানে আমি মাঠে যতটুকু দেখলাম যে এদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং প্রচারণা ব্যাপকভাবে চালাচ্ছে। এর বাইরেও স্বতন্ত্র অনেক প্রার্থী রয়েছে, যেমন রনি রয়েছে এজিএস পদে। মানে বলা চলে যে প্রার্থীরা যে যার মতো করে চেষ্টা করছে এবং প্রার্থীরা আপনার ভোটারদের কাছে যাচ্ছে, এবং প্রত্যেক প্রার্থীরই একটি কথা যে আপনারা যাকেই ভোট দেন আপনারা ভোটটা দিতে আসেন। এবার কিন্তু আমরা দেখেছি যে প্রচুর স্বতন্ত্র প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে মানে বলা যায় যে এরকমটা সচরাচর দেখা যায় না। তো স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তাদের সম্ভাবনা আসলে কেমন মনে হয়? স্বতন্ত্র আসলে অনেক প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী যেমন মেয়েদের হলে আপনি খুব অবাক হবেন যে মেয়েরাও যে এত, মানে মেয়েরাও কিন্তু খুব উচ্ছ্বাসিত, এবং মেয়েদের অনেক প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী যারা কোনো রাজনৈতিক দলের সাথে নাই, কোনো রাজনৈতিক দলের প্যানেলে নাই, এরকম অনেক প্রার্থী। আসলে সুনির্দিষ্ট করে তো বলা যাবে না, কিন্তু অনেক প্রার্থী হলগুলোতে স্বতন্ত্র আছে এবং স্বতন্ত্র থেকে অনেক প্রার্থী বের হবে এবং তারা নিজেদের মতো করে কাজ করছে। প্রচারণার যে নতুনত্ব, একজন প্রচারণা চালাচ্ছে টাকা, মানে আপনি নিশ্চয়ই দেখেছেন খুবই, মানে আবার একজন হচ্ছে মানে বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছে এবং নতুনত্ব যেটি বলা চলে যে সেই নতুনত্ব আসছে। আসলে যে তরুণ সমাজ, মানে তরুণদের যে একটা রাষ্ট্রে প্রাধান্য দেওয়া উচিত সেটা কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। এখন লাস্ট সময় হচ্ছে আমরা যত যাই আলোচনা করতেছি, ভালো বলতেছি অথবা খারাপ বলতেছি, কালকের যদি আপনার ভালো না থাকে তাহলে সবই শেষ পর্যন্ত আসলে কোনোটাই আপনার ইয়া হবে না। তো মানে আমি প্রত্যাশা করি যে মানে এই নির্বাচনটা, যেহেতু এরপরেই জাকসু নির্বাচন, তারপরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, তো এখানে যদি আপনার ভোটটা সুষ্ঠুভাবে না হয় এর প্রভাব কিন্তু বাকিগুলোতেও পড়বে। নিশ্চয়ই আমরাও চাই কিন্তু যে ভোটটা যেন সুষ্ঠুভাবে হয় এবং শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাটা যেন শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অবশ্যই, যাতে করে নতুন করে কোনো সমস্যা তৈরি না হয়। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আপনাকেও ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গী থাকুন।